মুরব্বী ভিডিওটা টান দেওয়া যাবে না, মজার একটা গল্প বলবো, রোমান্টিক এই ক্লাস লাইনের গল্প। আমি একটা বিয়ে বাড়িতে দাওয়াতে গেছিলাম। ওখানে আমি মুরব্বীরা যত আছে সবাই মিটিং করে বলল সব পেল্টানের দায়িত্ব আমার দিতে হবে। মানে যত দায়িত্ব আছে বিয়ে বাড়ির কাজ থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, বর বসানো, তারপর ডেকোরেশন, সব টোটাল দায়িত্ব আমাকে দিয়ে দিল। তা আমিও তখন ইয়াং জেনারেশন তো সবাই পছন্দ করলো, হ্যাঁ আলামিনকেই দেওয়া যাবে। তখন আমি দায়িত্ব নিলাম। প্রথমে পানি আনার থেকে শুরু করি গল্পটা। যখন পানি আনতে গেছিলাম তখন আমার সাথে মেয়ে দিছিল 5-7 জন। ওদেরকে কিভাবে পানি এনে কোথায় রাখতে হবে মানে ম্যানেজারের দায়িত্ব পালন করতে। যাক, ওর ভিতরে তো আমার একটা মেয়ে পছন্দ হয়ে গেছে। এখন আমি কেমন বলি আমি তাকে পছন্দ করি, এখন কি করব ভাবতেছি। হঠাৎ করে মেয়েটা বলে উঠলো, পানি চাপতেই পারে না, কল থেকে পানি উঠাচ্ছি তো মানে পানি চাপা বুঝি না। ঠিক আছে আপনি এসে তাহলে একটু চাপেন। সরেন আমি এসে চাপি তাহলে। না থাক, আপনাদের কষ্ট করতে হবে না, আমি চেপে দিচ্ছি। তো এভাবে পানি আনার থেকে শুরু করে 1-1.5 ঘন্টা কথাবার্তা হয় টুকটাক। এই যে চোখে তাকাতাকি, খুব রোমান্টিক বয়স তখন। চোখের চোখ ফেললে কেমন বুকের ভিতরে ঝিলিক মেরে ওঠে। এরকম করতে করতে সারাদিন পারিয়ে গেল। বিয়ের প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন আবার বিয়ে বাড়ির ফুল গেট সাজানো, A to Z সব ফুল বাড়ি সাজাতে যাব। এবার ফুলের গল্পে চলে যাই। অনেক রাত, হিন্দু বাড়ি ছিল। তা আমি আমার সাথে কয়েকজন দিছে ছেলেরা, ওদেরকে নিয়ে ফুল চুরি করতে গেলাম। হিন্দু বাড়ি তো ফুল চুরি করতে গেছি অনেক রাত তখন 1টা বাজে। ফুল থোপাগান্দা, কেটিগান্দা, অনেক সব হিন্দু বাড়ি এগুলো বেশি থাকে। তা যেই ফুল ধরছি আর কি কুকুরের ডাক, আর আমরা তো ফুলগুলো নিয়ে দৌড়। ফুল আর কি তুলবো, ফুলের গাছ শুদ্ধ তুলে নিয়ে দৌড়তে বস সামনে বাঁধলো, মানে কি বলেন ওরা, খাল না কি, ওই খালের ভিতরে ভিজে পুড়ে ফুল গাছ নিয়ে ঠিকই চলে আসছি। ফুল ছেঁড়ার কাহিনী শেষ। এবার মালা গাঁথবো। ওই যে আমার পছন্দের মেয়েটা, ওর জন্য একটা মালা বানিয়ে হাতে রাখছি, আর 2 হাতে 2টা মালা রাখছি, একটা ওর হাতে দিব। আমার যে সাগরেত, ওরে বললাম খবর দে, ও আইলো, ফুলটা দিলাম। ও সেই খুশি, মানে খুশিতে লাগে যেন আকাশটা হাতে পাইছে। এই যে আমাদের রোমান্টিকতা আরও একটু বেড়ে গেল। এবার আস্তে আস্তে আমি যেখানে যাই আমি কি করি, ও সব কিছু ফলো করে। আমি একটা মিষ্টি খাইতে গেলে, টেস্ট করতে গেলে ওরে দেই, মানে আমার সাগরে দাদা ফাটাই, ও দেয়, ও খায়। এভাবে ও বিয়ের দিনের ঘটনা, হলুদ শাড়ি পরেছিল, জানলার পাশে দাঁড়িয়েছিল। আমার আসলে খুব পছন্দ হয়েছিল ওকে। তখন আমি জানলার পাশে যেতাম, ওর সাথে রোমান্টিক কথা বলতাম, খুব ভালোই লাগতো। হঠাৎ করে বিয়ের দিনের কাজ শেষ করে যখন চলে আসতেছি তখন ও দেখি কাঁদোভাবে বলতেছে, আপনি তো আমাকে যাই ভুলে যাবেন আর হয়তো মনে রাখবেন না। আমি কই না, তোমাকে তো ভোলাই যায় না। ও দেখি এ কথা বলতেই চোখের পানি চলে আসলো। আসলে প্রথম ভালোবাসা আমি ছিলাম, বুঝতে পারছি, এখন হয়তো বুঝি, কিন্তু তখন আমার এসএসসি পরীক্ষা শুরু। আমি আর ব্যাগ হইতে পারলাম না, যাইতেও পারলাম না। আমার ঠিকানা দিয়েছিল, কিন্তু ঠিকানা সব দিয়েছিল, কিন্তু রোল নম্বরটা আনতে ভুলে গেছিলাম, তাই আর চিঠি পাঠাতে পারিনি। তাই ও ভুল বুঝে আমাকে ভুলে গেছিল। আসলে কি এটা কি উচিত? আমি পরবর্তীতে ওদের পরীক্ষা দিয়ে ওদের বাড়িতে গেছিলাম, কিন্তু ও মনে করছিল আমি মনে বেইমানি করছি। আমি কোনো খোঁজ খবরই নিইনি। আসলে কিন্তু আমি বেইমান ছিলাম না। ঠিক আছে, গল্পটা কেমন লাগলো? আরও সুন্দর গল্প নিয়ে আসবো। খুদা হাফেজ।